শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনের মানুষের উপলব্ধি, ঠিক আছে? ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আপনার মনের মানুষের উপলব্ধি। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে। পজিটিভ লাগলে অবশ্যই গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দিন। জাম্প টু দ্য কনক্লুশন করার আগে আপনার পছন্দের যে কোনো রিডারকে দিয়ে রিডিং করিয়ে নেবেন। কোনো রকম কেন কি হলো, কি এটা ঠিক নয়, ওটা ভুল নয়, মনের মানুষের এটা ভুল, মনের মানুষের ওটা ভুল করার আগে আপনার নিজের মনের মানুষ, আপনার মনের মানুষ ঠিক ভুল বোঝানোর দায়িত্ব কিন্তু 1:1 রিডিংয়েই পাবেন, জেনারেল রিডিংয়ে অবশ্যই না। ওকে, চলুন। Thanks to Divine Energy, Supreme Energy, Mother Earth, Universe, Lord Ganesha, Lord Buddha, Lord Jesus, Horo Parvati, রাধা কৃষ্ণকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব। লর্ড জিসাসের নাম এলো। আমি গতকালই একটা খুব প্রাচীন পুরানো মনাস্ট্রিতে গিয়েছিলাম, খুব প্রাচীন পুরানো চার্চে গিয়েছিলাম। ওকে, চলুন। আপনার মনের মানুষের উপলব্ধি, আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষের উপলব্ধি, মনের মানুষের উপলব্ধি, মনের মানুষের উপলব্ধি। আপনার মনের মানুষের উপলব্ধি, আপনার মনের মানুষ। টাইমলেস জেনারেল কালেকটিভ, এই দুটো রয়ে গেছিল, এই দুটো থাকুক। কারণ যখন আমি তুললাম একটা জিনিস খেয়াল করলেন, কতগুলো কার্ড একসাথে উঠে এলো, কিন্তু এই কার্ডটা রয়ে গিয়েছিল, এই দুটো কার্ড। তো ডিভাইনের মর্জি হয়তো ওই কার্ডের কথা। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গল, ডাইভোর্সি, আপনি যে সম্পর্কেই থাকুন, আপনি এই রিডিং দেখতে এসছেন মানে এই রিডিং আপনার জন্য। ডিভাইনের এনার্জির সাথে কানেক্টেড হয়ে, আপনার মনের মানুষের সাথে কানেক্টেড হয়ে, আপনার মনের মানুষের উপলব্ধির মধ্যে যেটা আজকে উঠে আসছে, ব্যালেন্সিং এনার্জি, সমতা। আপনাদের মধ্যে, আপনাদের কিছু জনের মধ্যে যে এই এনার্জিটা পাচ্ছি, আপনারা খুব ছোটবেলার প্রেমিক প্রেমিকা হতে পারেন। ছোটবেলায় বন্ধুত্ব হয়েছিল, প্রেম হয়েছিল, ভালোবাসা হয়েছিল, তারপরে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বা ছোটবেলার বিচ্ছিন্নতা বিষণ্ণতার পরে যেই এনার্জিটা, আর একটা যেটা এনার্জি লাগছে সেটা এরকম হতে পারে যে আপনাদের মধ্যে কিছু জনের এনার্জি পাচ্ছি অ্যাজ ইফ লাইক কোর্ট কেস চলছে, হয়তো বাচ্চা কোথায় থাকবে, বাচ্চার কাস্টাডি, একটা বাচ্চা নিয়ে তিনটে এনার্জি আমি পাচ্ছি। যাদের যাদের এনার্জি ম্যাচ করছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। একটা এনার্জি যে বললাম ছোটবেলায় প্রেমিক প্রেমিকা, স্কুল কলেজের, এবং স্কুল কলেজটা ঠিক বলবো না, আমার স্কুলের এনার্জিটা বেশি আসছে। আরেকটা লাগছে যে কোর্ট কেস চলছে, চাইল্ড কাস্টাডি নিয়ে কিছু কথা হচ্ছে, যে বাচ্চা কার কাছে থাকবে, হয়তো আপনাদের এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বা বাচ্চাকে নিয়ে কিছু ঘটনা হয়েছে। আরেকটা এনার্জি পাচ্ছি যেটাকে বলা হয় ইনার চাইল্ড হিলিং। ছোটবেলার কোনো শিক্ষা দীক্ষা, আপনার মনের মানুষের মনের ভেতরে এমন কিছু হয় না, মানে প্রিকনসিভড কিছু চিন্তা, আমার বাড়িতে এটা হয় না, আমি এইভাবে ভাবি না, এটা এরকম নয়, আমরা অনেক সময় অনেক বলি তো, সেই রকম কিছু এনার্জি এখানে উঠে আসছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ওকে, মুক্তি চাইছেন, উনি কি চাইছেন? মুক্তি চাইছেন এই বাঁধা যে সিচুয়েশনে উনি আছেন,
উনি সমতা চাইছেন, উনি চাইছেন এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা, একটা আনন্দ, একটা মুক্তি। আমার মুক্তি আলোয় আলোয়, এরকম উনি মুক্তি চাইছেন। সোল কন্ট্রাক্ট, উনি যেন আজকে বিধাতাকে অনেক প্রশ্ন করেছেন, আমরা কেন এক হলাম, কেন আলাদা হলাম, কি আমাদের কন্ট্রাক্ট ছিল, কি সই করেছিলাম, অন্য মানুষ কেন জীবনে এলো, আমরা কেন একসাথে থাকছি না, আমাদের কেন একসাথে হওয়া হচ্ছে না, কেন আমরা বারবার আলাদা হয়ে যাচ্ছি। এই রকম ওনার মনের ভেতরে অনেক প্রশ্ন আসছে। এটা চোখে পড়লো, ইউনিকর্ন এনার্জি, এবং এটা মিষ্টুর বানানো। এবং ইউনিকর্ন এনার্জি বলে আমাদের রেইকিতে, রেইকি ইউনিকর্ন এনার্জি হয়, যেটা কিনা এটা দেখতে পাচ্ছেন একটা অ্যান্টেনা, অনেক বেশি চিন্তাশীল, ডিভাইনের সাথে কানেক্টেড হওয়া, সুপ্রিম এনার্জির সাথে কানেক্টেড হওয়া, ডিভাইনেশন, ইনটিউশন, এইটা নিয়ে একটা মানে ওনার ইনটিউশনে অনেক প্রশ্ন উঠে এসছে। ওকে, আপনার মনের মানুষের উপলব্ধি, মেজর মেক আ চয়েস অ্যান্ড মেজর চেঞ্জেস। যেভাবে চলছে সেভাবে চললে চলবে না, একটা সাপোর্ট সিস্টেম দরকার, সেটা ডিভাইনের সাপোর্ট, আপনার সাপোর্ট, ভালোবাসার সাপোর্ট। এই ভালোবাসাকে তাচ্ছিল্য করলে চলবে না। ইমোশনাল হার্ট, লজিক্যাল মাইন্ডেও কিন্তু সেই রকম একটা কথা আছে, নিজের সাথে ছলনা, নিজের সাথে দুঃখ, নিজের সাথে কষ্ট, একটা ক্রাইং ডিপ্রেশনের এনার্জির মধ্যে। খুব ভালো করে দেখুন, রিডিং এর এনার্জিটা শুরু হয়েছে ব্যালেন্সিং এনার্জি, শেষ হয়েছে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। এই ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে উনি বারবার চলে যাচ্ছেন, উনি বারবার চলে যাচ্ছেন, কিন্তু উনি বলতে পারছেন না যে আমার এই দুঃখ, আমার এই কষ্ট, এই দুঃখ কেন দুঃখ, এই কষ্ট কেন কষ্ট। ডিভাইনের কাছে তিনি সাপোর্ট চাইছেন, আপনার কাছে সাপোর্ট চাইছেন। আমরা যদি সোলমেট হই, আমাদের যদি সোল কন্ট্রাক্ট থাকে, আমাদের কি সোল কন্ট্রাক্ট আছে, আমরা কেন আলাদা, এইটা ওনার কাছে একটা বিশাল বড় প্রশ্ন। আমরা কেন আলাদা, এটা ওনার কাছে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। কি হয়েছিল আগের জন্মে যার জন্যে আমরা আলাদা, কি হয়েছিল আজকে? দেখুন, এই প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে আমি এইটুকুনি বলতে পারি, অ্যাজ আ সাপোর্ট, আপনার মনের মানুষ চাইছেন সাপোর্ট, সেখানে একটা সাপোর্ট আমি বলতে পারি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই আমার নাম্বার এবং আরও অনেক লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। 5 লাইভ রিগ্রেশন করে দেখতে পারেন, জানতে পারেন যে আপনাদের এক্স্যাক্টলি কি হয়েছিল, এবং 5 লাইভ রিগ্রেশন জানার পরে আপনারা সেই রকম ভাবে নিরাময় বা কি ধারণ করলে কি ঠিক হবে, কোনটাতে আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার যাবতীয় বাধা কাটবে, সেই জিনিসগুলো কিন্তু এই যে মেজর চেঞ্জেস, আপনার মনের মানুষ মেজর চেঞ্জেস। এবার আপনার মনে হতে পারে মনের মানুষ অপেক্ষা করছে আমি কি রিডিং করে জানবো। হ্যাঁ, কারণ আপনি তো তার সোল কন্ট্রাক্ট, সোলমেট, আপনার সাথে কি সোল কন্ট্রাক্ট হয়েছিল সেটা তো আপনাকেই জানতে হবে, নাকি অন্য কেউ এসে জানবে। এক্স্যাক্টলি আপনার সাথে ওনার কি সোল কন্ট্রাক্ট হয়েছে সেটা আপনি কি করে জানবেন? ওকে, রিডিং করে আপনার মনের মানুষ আপনাকে কি বলিতে চান তার আগে দেখে নেব আপনারা আমাকে কি বলিতে চান নয়, কি বলেছেন, এবং সেইটা ধন্যবাদ 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 আপনাদের জানিয়ে দিই। সোমনাথ ব্যানার্জি, নীলাঞ্জনা সাহা, জ্যোতিকা সরকার বেরা, অনন্যা পণ্ডিত, পুতুল রয়, রিয়া মণ্ডল, যুগল কিশোর আগরওয়াল, চন্দনাস কিচেন, সব মিলে গেল। সুন্দর রিডিং করেন, বুঝিয়ে বলেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। ইউজার A55, ইউজার KK8, সুস্বাদু, দেবলীনা, রাজশ্রী, কনকেন্দু বিশ্বাস, সোমা মজুমদার, ইউজার JT4, অর্ণব বোস, সীমা মণ্ডল, ইউজার JB8, চন্দনাস কিচেন, প্রিয়া মণ্ডল, অনন্যা পণ্ডিত খুব সুন্দর লিখেছেন, না গো তোমাকে ভুলবো কেন, রিইউনিয়ন হয়ে গেলে তোমাকে মেসেজ করে বলবো আর ধন্যবাদ জানাবো। এবং আমি এটাকে এক্সপেকটেশন বলবো না,
আমি এটা ডিমান্ড করছি যে যাদের যাদের রিইউনিয়ন হয়ে যাচ্ছে, রিইউনিয়ন হয়ে যাবে, অবশ্যই আমাকে এসে কিন্তু জানাবেন। হ্যাঁ, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। ওকে, ইউজার A55 চুমকি দাস, অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। এবং জীবনের পথে আরো এগিয়ে যাওয়ার জন্য, আরো ভালো থাকার জন্য, জাস্ট এই রিডিংটার পরেই 4টের সময় ফুড চ্যানেলে পেয়ে যাবেন সুস্বাদু হেলদি কোনো খাবার, যেটা আপনারা বানান, খান চটজলদি এবং শারীরিকভাবে সুস্থ থাকুন, শারীরিক মানসিক সব দিক দিয়ে সুস্থ থাকুন। চলুন, আপনার মনের মানুষ উপলব্ধির মধ্যে তিনি কি বলতে চেয়েছেন। I have walls around my heart ever since it was last broken. যেন তিনি হৃদয়ের চারিদিকে প্রাচীর করে দিয়েছে। I am too ashamed to face you. লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, আপনাকে ফেস করার মতন সেই সাহস যেন ওনার নেই। I miss you terribly. আমি তোমাকে খুব 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 মিস করি। খুব অদ্ভুতভাবে আপনারা কি খেয়াল করলেন, কার্ডটা আমি অনেকক্ষণ ধরেই শাফেল করছিলাম, কথা বলছিলাম, শাফেল করছিলাম, কিন্তু যখন আমি বলতে গেলাম যে মনের মানুষের উপলব্ধির মধ্যে কি উঠে আসছে, এই 3খানা কার্ড কিভাবে একসাথে উঠে এলো। উনি অনেক কিছু বলতে চাইছেন, অনেক কথার মধ্যে কিছু কথা এইভাবে উঠে এলো আপনার মনের মানুষের উপলব্ধি। ওকে, চলুন আরো দেখে নেবো আপনার মনের মানুষের উপলব্ধি। আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষের উপলব্ধি। জাম্পিং কার্ড। I am hopeless that you will never come back to me. কখনো কখনো আশা হতো যে আমি কি করেছিলাম কি না করেছিলাম, আমার ব্যবহার কিরকম ছিল, আমার কথাবার্তা কি ছিল, আমার অ্যাকশন কি ছিল, আমি সেই আশা ছেড়ে দিয়েছি যে তুমি হয়তো আর ফিরে আসবে না, তুমি আর কোনোদিনই হয়তো ফিরে আসবে না। আপনার মনের মানুষের উপলব্ধি। I cry over you. কান্নার এনার্জি, হতাশার এনার্জি, মিসিং এনার্জি। আই এম অ্যাফ্রেড অফ ইউ। আজকে দেখুন ভয়ের এনার্জি রয়েছে, ভয় লজ্জার এনার্জি রয়েছে, যে আপনাকে যখন উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন, আপনাকে আপনার কষ্টটা বোঝেননি, বা আপনি একবার নয় অনেকবার বলেছেন যে দেখো আমাদের কিন্তু একটা সোল কন্ট্রাক্ট, আমরা সোলমেট, আমরা এই আমরা ওই, তখন হয়তো আপনাকে সেই গুরুত্বটা দেননি। সেই বোঝার জায়গা থেকে আজকে তার মনে হচ্ছে যে তিনি তখন না বুঝে অনেক ভুল করেছেন। আপনার মনের মানুষের উপলব্ধি। বাবা কিভাবে জাম্প করছে তো। I have a crazy crush on you. আপনার প্রতি একটা ক্রাশ রয়েছে, আপনার কথা ভাবা, আপনার কথাই ভাবা, সেটা তো বারবার একবার না অনেকবার উঠে আসে। আই হ্যাভ চিটেড অন ইউ। কখনো কখনো তার মনে হয় যে আমি যে দুর্ব্যবহারটা করেছি, এখানে ক্রাইং ডিপ্রেশনের এনার্জি, এখানে ক্রাইং এর এনার্জি, এখানে ভয়ের এনার্জি, এখানে দুঃখের এনার্জি। আজকে উপলব্ধির মধ্যে আপনার সাপোর্ট চাইছে। আই হ্যাভ চিটেড অন ইউ। ওনার কখনো কখনো মনে হয় যে যে দুর্ব্যবহারটা করেছি, আমি চিট করেছি। আপনাদেরও কিছু জনের মধ্যে এই এনার্জিটা পাচ্ছি, হয়তো উনি সাময়িক আপনার কাছ থেকে দূরে থাকার জন্য, আপনাকে ভুলে থাকার জন্য হয়তো কারোর সাথে সাময়িক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরে গিয়ে দেখলেন যে যা চেষ্টাই করি না কেন সব ভুল, সব ভুল, সব ভুল। আজকে দেখুন হয়তো আমায় ক্ষমা করে দাও ডাইরেক্টলি বলছেন না, কিন্তু গিল্ডের এনার্জি প্রচুর রয়েছে। গিল্ড প্রচন্ড মাত্রায় তিনি ভাবছেন যে আমি এই ভুলটা করে ফেলেছি, আমি এই ভুলটা করে ফেলেছি, আমি এই ভুলটা করে ফেলেছি। আশা করি আপনার মনের মানুষ ভুল শুধরে খুব শিগগিরই আপনার কাছে চলে আসবেন। নামের এনার্জির মধ্যে SCRM PDBEA TGYK
এই এনার্জিগুলো আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই, চাও।